নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে, মেনলি কি বলবো, জীবনে প্রথমবার এত খারাপভাবে ঠকলাম, তো সেটারই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা বানানো। নিজেকেই নিজের বড় হাসি পাচ্ছে এরকমভাবে ঠকেছি আর কি। ঠিক আছে, তো শেয়ার করব কী কারণে ঠকেছি, কোথায় ঠকেছি, কে ঠকালো, যাতে আপনারা না ঠকেন। তার কারণে এই ভিডিওটা আমার বানানো মেনলি। ঠিক আছে, আপনারা সাবধানে থাকুন এবং আপনারা আমার অভিজ্ঞতা আপনি শেয়ার করলে আমার মনে হয় যে অনেকেই ঠকার হাত থেকে বাঁচবেন। তো সেই কারণে আজকে ভিডিওটা বানানো। তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটা। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এরকম ভিডিও আপলোড করতেই থাকি। ঠিক আছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো আপনার কিছু দিতে হবে না, আপনার কাছ থেকে কোনো টাকা পয়সাও নেওয়া হবে না, এবং আপনি যদি নাও করেন তাতেও আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। আপনি যদি সাবস্ক্রাইব করেন, আপনি যদি ভিডিওটা লাইক করেন, যদি আমাকে কমেন্ট করে আপনার মতামত জানান, তাহলে আমি নিজে প্রচুর পরিমাণে মোটিভেট হই। তো সেই কারণেই প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলা যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং কমেন্ট করে নিজেদের মতামত আমাকে জানান। তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরগিগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, এই টাইমটা একটু ছাড়ি, দেখুন এই যে রোদ পড়ছে এবং এই এখন শীত তো প্রায় শেষের মুখে, এবং এই এখনকার যে এবং গরম পড়ছে, তো এখন যে এখন পড়ন্ত রোদের যে তাপটা সেটা এরা নিয়ে থাকে, এবং তার সাথে সাথে দেখুন এরা যা ঘাস পাতা যা পায় বাইরে তাই খাওয়া স্টার্ট করে দেয়। ঠিক আছে, তো এবারে কথা হচ্ছে ঠকলামটা কিসে, সেটা আমি ভিডিওটার লাস্টে বলছি। তার আগে আরেকটা জিনিস আমি দেখিয়ে নিই আপনাদেরকে, যে আমার পাখিগুলো কেমন আছে। ঠিক আছে, পাখিগুলোকেও দেখানোর খুব বেশি জরুরি, কারণ পাখিগুলোর কী অবস্থা। লাস্ট টাইম আমি পাখিগুলোকে দিয়েছিলাম। মা, আরেকটা পাখি কই? আরেকটা পাখি কি আপনারা কেউ দেখতে পাচ্ছেন? দেখুন হাড়ির ভেতরে কিন্তু পাখি ঢুকে গেছে, পাখি কিন্তু বাইরে নেই, পাখি হাড়ির ভেতরে ঢোকা শুরু করে দিয়েছে। এখন না, বেশ কিছুদিন পর আমি আবার চেক করব যে পাখি ডিম পেড়েছে কিনা। ঠিক আছে, তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে এদের ব্রিডিং প্রোগ্রেস কী রয়েছে না রয়েছে। তবে আমি হাঁড়ি লাগাবার 2-1 দিনের মধ্যে ওরা হাঁড়িতে ঢোকা স্টার্ট করে দিয়েছে। যেহেতু আমি এসে খুব একটা ডিস্টার্ব করি না, সেই কারণে আমি যখন দেখেছি প্রায় 2 দিন পেরোবার পর আমি দেখেছি যে ওরা হাঁড়িতে ঢুকে রয়েছে। অ্যাকচুয়ালি যখন আমি খাবার দিতে আসি তখনই দেখি, তাছাড়া সেভাবে আমি এদেরকে ডিস্টার্ব করি না, যাতে এদের ব্রিডিংয়ে কোনো প্রবলেম না হয়। দেখলেন তো বাইরে বসেছিল, আমি আসার সাথে সাথে গিয়ে পড়ে হাঁড়িতে ঢুকে গেল। হাঁড়ির প্রতি এরা খুব বেশি প্রোটেক্টেড হয়ে গেছে। এখন যদি আমি খাঁচার ভেতরে হাত ঢোকাই তাহলে ছেলে পাখিটা ওড়াউড়ি শুরু করে দেবে এবং মেয়ে পাখিটা খাঁচার ভেতরে ঢুকে যাবে। যদি আমি দেখাই, দেখুন আমি এই যে ঢোকাচ্ছি হাত, দেখুন অ্যাজ ইট ইজ মেয়ে পাখিটা কিন্তু হাঁড়ির ভেতরে ঢুকে গেল এবং ছেলে পাখিটা এদিকে করছে। দেখুন গিয়ে দুজন মিলে হাঁড়িটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তো আমি খুব একটা বেশি এদের ডিস্টার্ব করবো না, না আবার এরা ব্রিডিং খুব প্রবলেম হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। আশা করি আমি নেক্সট ভিডিওতে ব্রিডিং প্রোগ্রেসে কিছু শেয়ার করতে পারবো। ডিম বা বাচ্চা তো এখন হবে না, ডিম আশা করি পেরে দেবে। ঠিক আছে, সেইভাবেই এদের খাওয়া দাওয়াও চলছে। এই দেখুন বেরিয়ে গেল, একজন বেরোলো তো আরেকজন গিয়ে হাঁড়ির ওপরে চেপে গেল। ঠিক আছে, তো এইভাবেই চলছে। আর ফার্মে নতুন কিছু আনারও চিন্তাভাবনা চলছে। তার সাথে সাথে বলি যে ঠকলামটা কোথায় আর ঠকালোটাই বা কে। এই যে দেখুন এই যে মুরগিগুলো দেখছেন, আমি তো এগুলো বলে এসেছিলাম যে মুরগি, যেহেতু আড়াইয়ার ব্রিডের মেল ফিমেল অনেকটা একই রকম দেখতে। মেলটা একটু বড় হয়, ফিমেলটা একটু ছোট হয়, কিন্তু ছোট অবস্থায় বোঝা খুবই মুশকিল। ঠিক আছে, তো আমাকে তো এগুলো সব ফিমেল বলে চালিয়েছিল, কিন্তু এখন যখন এদের গ্রোথ হয়ে গেছে, যখন এরা বড় হয়েছে, হুট করে আমি একদিন সকালবেলা মা আমাকে বলছে যে মুরগিগুলো মোরগের মতন ডাকছে। আমি বললাম ধুর, ওটা অন্য কোনো মোরগ ডেকেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি। ঠিক আছে, কিন্তু তারপর আমি নিজে যখন চেক করলাম যে ভোর হলেই মুরগিগুলোর মোরগের মতন ডাকা স্টার্ট করে দিচ্ছে, এবং আস্তে আস্তে এদের গ্রোথটা দেখুন। এই যে পেছন দিকে
পেছন দিকে দেখুন পালক বেরোচ্ছে, মাথার ঝুঁটিটাও বেশ বড়, তার সাথে সাথে এরকম মারপিট করছে। ঠিক আছে, তখন আস্তে আস্তে এদের চলন বলন সব দেখুন একদম মোরগের মতন হয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পারি যে এগুলো অ্যাকচুয়ালি মুরগি নয়, এগুলো হচ্ছে মোরগ। আমি যার কাছ থেকে এনেছিলাম সে আমাকে ঠকিয়েছে। ঠিক আছে, সে আমাকে ঠকিয়ে মুরগিগুলোকে মোরগ বলে চালিয়ে দিয়েছে, কিন্তু তখন ছোট থাকায় বুঝতে পারিনি। ঠিক আছে, কিন্তু এখন তো বুঝতে পারছি। এবারে ব্যাপার হচ্ছে আমি যে এতদিন ধরে এগুলোকে খাওয়াচ্ছি ডিমের আশায়। ঠিক আছে, এতদিন ধরে এদেরকে আমি পুষছি, খাচ্ছে, আর প্রচুর পরিমাণে খাবার খায় এরা। ঠিক আছে, প্রচুর পরিমাণে খাবার খায়। তো এদেরকে খাবার টাবার খাইয়ে আমি বড় করলাম। ঠিক আছে, এখন অবধি এরা অনেক টাকার খাবার খেয়ে নিয়েছে আমার। তো ব্যাপার হচ্ছে এবারে করবো কি, দেখুন কীরকমভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখুন এরকম একটা দেখতেও সুন্দর লাগছে, এটা ঠিক কথা। ঠিক আছে, কিন্তু এদেরকে রাখলে তো আমার রাখা তো চলবে না এদেরকে, কারণ এটা খালি খেয়ে যাবে, এরা আমাকে কিছু দেবে না। কারণ এদের বডি ওয়েট তো একটা টাইম গিয়ে পরে স্টপ হয়ে যাবে, তারপরে তো আর বাড়বে না। ঠিক আছে, তো আমাকে এইগুলো এবার আবার বিক্রি করার জোগাড় করতে হবে। আমি নিজে কিনে নিয়ে এসেছিলাম একটা 300 টাকা করে, আবার এগুলোকে বিক্রি করলে আমি হায়েস্ট কত পাবো? লসই হলো আমার, এটা এত টাকা লস হয়ে গেল শুধুমাত্র একটু চেনার বিষয়। তো আমার ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অ্যাওয়্যার করা যে এরকমভাবে কারোর কাছ থেকে যদি মুরগি দেখেন তাহলেই নিয়ে নেবেন না। ঠিক আছে, ভালোভাবে দেখে বুঝে তারপরে মুরগি কিনবেন। যেমন দেখুন এই যে এই মুরগিগুলো আমি নিয়ে এসেছিলাম, দেশি মুরগিগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে। এগুলোকে আমি মেল দিলে পরে আর কিছুদিনের মধ্যে, এগুলো তো আমি নিয়ে এসেছিলাম তখন, এই যে এই মুরগিটা দেখছেন, এই মুরগিটা ছিল আপনার ওই 1 মাস মতন বয়স ছিল, 1 থেকে 1 মাস 10 দিন মতন বয়স ছিল। আর এই যে এই মুরগিটা রয়েছে, এই মুরগিটার 2-2.5 মাস বয়স ছিল। তো এই মুরগিটা আর 1-2 মাসের মধ্যে ডিমে চলে আসবে আশা করছি। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমি ঠকিনি, কিন্তু এই মুরগিগুলোকে আমাকে খুবই বাজে পরিমাণে ঠকে গেছি, আমি খুব বাজেভাবে ঠকেছি। তো যাই হোক, লস লাভ তো বিজনেসে হতেই থাকে, ফার্মিংয়ে তো লাইভ স্টক তো হতেই থাকে। কিন্তু হ্যাঁ, নিজের একটু ভুলের জন্য, নিজের একটু বোঝার ভুলের জন্যে এই লসটা হলো। ঠিক আছে, এবং যে আমাকে বলে যে আমাকে এগুলো গছিয়ে দিল, সে এক সময় গিয়ে পরে তো বুঝবে যে সে ভুল করেছে। দেখুন, কারোর ক্ষতি করলে কেউ কখনো হয় না। আমি কাউকে সাপও দিচ্ছি না, কাউকে কিছু করছি না, কিন্তু হ্যাঁ, উপরওয়ালা সব দেখে। তো আমাকে বলেছিল আর কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দেবে। ডিম তো ছাড়ুন, মুরগিই দেয়নি আমাকে। যাই হোক, এগুলোই আপনাদের সাথে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। এবারে আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন যে এখন আমার এই মুরগিগুলোকে নিয়ে কী করা উচিত, এবং কীরকমভাবে কি আমি এগুলোকে বিক্রি করতে পারি, বা বিক্রি করে কতটা কি পরিমাণ আমার লস হতে পারে, বা কত করেই বা এই মুরগিগুলো বিক্রি হতে পারে। ঠিক আছে, সেগুলো আপনাদের যে মতামত সেগুলো আমাকে জানাবেন। আর আবারও বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আর ভিডিওটা নিজেদের যে প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। শেয়ার করলে কি আমার শেয়ার করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও বেশি পরিমাণে ভিডিও বানাতে পারবো। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তখনের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন।